স্বামী আমার আজ পুষ্পের পালক আজ নিদ্রায় গেছে। স্বামী যদি আমার না আসে আজ রাতে জেগে স্বামীর জন্য এক অন্য 50 গাছের আমি রন্ধন করেছি। স্বামী যদি আমার না জেগে ভোজন করে তবে আমার রন্ধন করে অন্য যে না 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 যে করে হোক স্বামীকে আমায় জানাতে হবে, নাহলে অন্য হবে বাসি ব্যঞ্জন ভেবে আসে আরে ভুলে ও গো স্বামী ওই না জাগো জাগো ও প্রাণনা ওই নাই অভাগিনীর পতি আরে তোমারই জন্য কোলামে রন্ধন ওঠে সেবা স্বামী আমি করিলাম রন্ধ উঠিয়া বসিয়া স্বামী করব ভোজন ওই নাই অন্ন হলো খর খর মোর ব্যঞ্জন হইল বাসি ওই না ঘন গাভীর দুধে উড়ে পড়িল মাছি ওই না পাপিলাম শোন প্রভু তুমি হও গভীরা আরে হতভাগী ডাকে তোমায় একবার সারা দাও প্রভু নাগিনী নাগিনী ওই যে দেখো নিশ্চিত রকম বাসর ঘর তুই বলিস তবে আর বিলম্ব করো না, অতি শীঘ্রই ছুটে যাও। ওই যে দেখো সামনে কোণে রয়েছে সুতার বর্ণ তোমার কথা মতো আমি সেই বাসর ঘরে প্রবেশ করবো জানো নেই। তুমি আমায় আশীর্বাদ করো, তোমার কাজ যেন আমি সফল করতে পারি জানো নেই। তুমি কি তোমার জন্য রাত্রে জেগে আমি রন্ধন করেছি, একটিবারে জেগে আমার ঘরে রন্ধন তুমি ভোজন করো প্রভু, একটিবারে যাবো। নাগিনী আজ আমি বাসর ঘরে প্রবেশ করে দেখি জানো বিপুলা জাগ্রত হয়ে তার স্বামীর পদ সেবা করছে।
নাগিনী জননী বেশ নাগিনী বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে ছুটে যাবো নিদ্রা দেবীর কাছে। নিদ্রা নিয়ে এসে সারাটি চম্পল দিলাম সুখের নিদ্রা, বেহুলার নক্ষত্র পাবে আমি যেন অনেক যেন সহ্য পারি না। ও প্রভু, ও গো স্বামী, আমার তুমি একটি মানে জাগো, এই একটি মানে যদি কথা বলো, ও গো আমি যেন নিদ্রা যেন সহ্য পারি না গো। ছেড়ে ছেড়ে আমার বন্ধ হয়ে আসছে, আর যেন দুই নয়নে মিলে আমি চাইতে পারি না, আর যেন দুই নয়নে আমি তুলে বসতে পারি না। তুমি একটি বাড়ি যাবো, এবার বেহুলা ঘুমিয়ে পড়বে নিশ্চয়। ওই আমারই ঘুমি যেন না আসে গো, আমার ঘুমি যেন না আসে আমার। নাগিনী আজ দেখো নিদ্রা নিয়ে সে বেহুলার নয়নে ভর করেছি। বেহুলা যেন আজ নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েছে। এই সবর্ণ সুযোগ, এই সুযোগে যাও পুত্রকে দংশন করো, দংশন করে
তুমি ছুটে আসবে আমার নিকটে। বেশ জননী বেশ, আমি তোমার কথা মতো এই মুহূর্তে দংশন করবো। তবে এই কথা মনে রাখো, কি জননী? চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরের পবিত্র দেহ দেখবে বাসর ঘরে রয়েছে স্বর্ণ প্রদীপ, প্রদীপে রয়েছে তেল। তুমি তোমার লেজ দিয়ে দেহের মধ্যে ছিটিয়ে দেবে, অপবিত্র হয়ে যাবে। পদতলে বসে থাকবে, যদি কোনো অপরাধ পাও তাকে দংশন করবে, নইলে নিশি প্রভাত হয়ে গেলে পরে ফিরে আসবে তুমি আমার নিকটে। বেশ জননী বেশ, এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি আমার শরীরের ময়লা দিয়ে বাসর ঘরে মশা পাঠিয়ে দিলাম। কাল নাগিনী পদতলে বসে রয়েছে, মশা যখন কামড় দেবে মস্তকে মারিবে লাথি, সেই সুযোগে কাল নাগিনী করবে দংশন। সত্যই আজ আমি মায়ের সঙ্গে সত্য অঙ্গীকার করে কত ভুল করেছি। আজ বাসরে প্রবেশ করা মাত্র আজ আমি এমন কি দৃশ্য দেখেছি ঠাকুর, আজ তারা শ্রীকৃষ্ণ রাধিকার মতো যুগল মূর্তি ঘুমিয়ে রয়েছে। আরে আমার নিষ্ঠুর নির্দয়ালে পাশাচে জননী পাঠিয়ে তাকে বিস্তার করার জন্য। ওগো আমার নিষ্ঠুর নির্দয়াল পাশাচে জননী, একটিবার নিজ নয়নে এসে এই বাসরে তাদের যুগল মূর্তিখানি দর্শন করে যাও না জননী। তাহলে হয়তো তুমি তাকে বিস্তারের কথা বলবে না জননী। তুমি একটি নারী হয়ে আর একজন নারীর সীমন্তের সিঁদুর তুই হস্তের সম্মুখে তুমি ভাঙতে চলেছ জননী। জানি না কেনই বা তোমার সঙ্গে আমি সত্যই অঙ্গীকার করেছি। আজ যদি আমি তোমার সঙ্গে সত্যই অঙ্গীকার না করতাম তাহলে বাসর ঘরে আমায় প্রবেশ করতে হতো না জননী। লখাই আজ তোর জন্য সুব্যবস্থা করে দিলাম বাবা। নাগিনী ভাইয়া ব্যঙ্গ খাওয়াবে আর আমার প্রতি ছাদের মতন বাবা ইচ্ছে প্রতি মনে নেই নাগিনী, মনে নেই তুমি বাসর ঘরে যদি ওই মায়া কান্নায় পড়ে থাকো মম খাদ্য হবে না সফল। তুমি ভুলে যাও মায়া কান্নার কথা, চারটাকে দংশন করো নাগিনী। আমি জানি তুমি একদম নিষ্ঠুর নির্দয়াল পাষাণ জননী, তুমি পারবে না জননী, পারবে না। একটিবার নাগিনী বলে আমায় ডেকে নিয়ে চলে যেতে বললে না জননী সেই কারণ বৃন্দাবনে। নাগিনী হ্যাঁ জননী, হ্যাঁ আমি জানতাম না জননী তুমি নিষ্ঠুর নির্দয়াল পাষাণ, তাই তুমি না দোষে বিনা অপরাধে আজ চাঁদের নন্দনকে আমি বিস্তার করতে চলেছি জননী। সত্যি নাগিনী সত্যি, বালাকে দংশিলে যদি মনে পাও তো বলতে পারো সরকার আগে কি করে দেখাইবে। বেশ জননী, আজ আমি যখন তোমার সঙ্গে সত্য অঙ্গীকার করেছি তোমার কথা আমি রাখবো জননী। তো নাগিনী লক্ষ্মীন্দর আজ একটিবার জাগ্রত হয়ে এই বাসর থেকে আমায় দূর করে তাড়িয়ে দিন লক্ষ্মীন্দর। আমি যে তোকে বিস্তার করতে পারবো না বাবা, তোদের এই যুগল মূর্তি থেকে আমি তোকে বিস্তার করতে পারবো না। তাড়িয়ে আমায় দূর করে তোর বাসর থেকে ছুটে যাবো সে আমার কারণ বলে, কিন্তু তোরা জাগ্রত না হয়ে আজ সোনার ঘাট পালঙ্ক পেয়ে কত সুখে বিদ্যা যাও বাবা। বেশ তোর পদস্থলে বসে এই নিশিটুকু আমি প্রবাদ করে ছুটে চলে যাবো সে আমার কানন বৃন্দাবন। ও হায় রে হায় নিদারুণ হইল মনসা।
তলে বসে থাকবো, তুই আমায় কোনো অন্যায় করিস নি বাবা। আজ তোর পদস্থলে বসতে না বসতে তুই বিনা অপরাধে তুই আমায় লাথি মেরেছিস উপরে লক্ষ্মীর। আমি তো তোর কোনো অন্যায় করিনি বাবা, তুই আমায় বিনা দোষে বিনা অপরাধে কেন লাথি মেরেছিস? বেশ, আবার আমার আমি আবার তোর পদস্থলে বসে থাকবো, তুই আমায় কোনো অন্যায় করিস নি। লক্ষ্মীর তিনবার তুই আমায় লাথি মেরেছিস আমার মস্তকের উপরে। আজ আমি সহ্য করতে পারি না লক্ষ্মীর। আজ আমার সর্বাঙ্গ শরীর দাও দাও করে যাচ্ছে শুধুমাত্র তোমাকে স্নান করার জন্য। সাক্ষী থেকে চন্দ্র সূর্য আরো তরুলতা, সাক্ষী থেকে বটবৃক্ষ আরো বসুমাতা। জীবনের মতো আমি লক্ষ্মীকে চিরবিদায় করলাম। চলে যায় বাসর অন্ধকার। কোথায় বেগুলা? ওকে বেগুলা গুলো কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই একেবারে সেই দেখ না, এই বাতি জ্বালিয়ে একেবারে দেখো আমার যেন বাপদে এই কনিষ্ঠ আঙুলে আমার যেন দিশে আগে আগে করেছি বেগুলা। ওকে তুমি ঘুমিয়ে পড়েছো বেগুলা? তুমি জানো না বেগুলা? একেবারে জেগে উঠে তুমি দেখো, আমি যা সহ্য করতে পারছি না বেগুলা। এই বিশেষ যন্ত্রণা দিয়ে আর আমি সহ্য করতে পারছি না। ও কি জানো বলি, ও কি হচ্ছে চেতনা জাগো জাগো বলি। আমার বাপদিক বেঁচে দংশ বিশে যাওয়া